দেখো আজকের ভিডিওটা নিয়ে এসেছি যারা কিন্তু WBCHEC এর আন্ডারে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যারা এবারে এইচএস দিচ্ছ তাদের জন্য। এটা বেরিয়েছে কবে নোটিফিকেশানটা না 6/6/2025। দেখো এখানে নাম্বারটা দেওয়া আছে L/PR/302/25। কী বিষয়ে নোটিফিকেশান না নোটিফিকেশান রিগার্ডিং অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল ভিডিওস, মানে নোটিফিকেশান হচ্ছে অনলাইনে যে বিভিন্ন সাবজেক্ট বা বিষয় ভিত্তিক যে শিক্ষণীয় যে সমস্ত ভিডিওগুলো আছে সেই সংক্রান্ত বিষয়। এটা কিন্তু পুরোপুরি একটা অফিসিয়াল নোটিফিকেশান। আচ্ছা, এই অফিসিয়াল নোটিফিকেশানে কী বলেছে আমরা একটু দেখে নিই, তারপর এটা আমরা বিস্তারে আলোচনা করব। দেখো, I am pleased to inform you that the council has started uploading online subject tutorial videos on the council YouTube channel. Syllabus of various subjects in HS curriculum will be divided into short videos of duration 45 minutes to 1 hour 15 minutes. In these videos, eminent teachers will guide the students regarding the question pattern, expected questions and model answers along with the subject matter of the topic. দেখুন, করোনা পিরিয়ডের পর থেকেই অনলাইন ব্যাপারটা আমাদের কাছে বেশ একটা যেন খুব স্বাচ্ছন্দ্যের জায়গায় চলে এসছে। এখনও সেই রীতিনীতি সেই ধরন কিন্তু চলছে, তো জিনিসটা কিন্তু খারাপ না, কারণ আমরা অনেকেই এখন জানি যে আমরা এখন অনলাইনে পড়াশোনাটা বেশ ট্রেন্ড একটা ভালোই চলছে এবং তার জন্য কিন্তু সরকারি বেসরকারি মিলিয়ে বিভিন্ন উদ্যোগও দেখা যায়। তোমরা যারা এইচএসে পড়ছো তারা কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময়েও যা তোমাদের যে হোম টিউটার আছে তাদের কাছে তো পড়তে যাও, তার পাশাপাশি তোমরা বিভিন্ন ধরনের যে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করো, তাতে তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয় এবং তাদের সাথে তো ওদের মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন সুবিধাগুলো দিয়ে থাকে। তো সেই ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এটা একটা কিন্তু অভিনব উদ্যোগ, যে উদ্যোগটা কিন্তু করোনা পিরিয়ডের সময়ও নেওয়া হয়েছিল। আমরা জানি এটা বিভিন্ন সময় কিন্তু করোনা পিরিয়ডের পর থেকে বেশ বহুল প্রচলিত। তো এখানে কি বলেছে না, এখানে বলা হচ্ছে যে এই যে তোমার ইউটিউবের একটা চ্যানেল আছে, ওদের কাউন্সিলের নিজস্ব যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে এইচএসের যে কারিকুলাম আছে, এইচএসের যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রম অনুযায়ী কিন্তু কি করা হয়েছে, উইল বি ডিভাইডেড ইন্টু শর্ট ভিডিওস ডিউরেশন 45 মিনিটস টু 1 hour 15 মিনিটস। যে বিভিন্ন বিষয়গুলো আছে না, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন বিষয়ের যে সমস্ত কারিকুলামগুলো আছে তার উপর ভিত্তি করে কিছু শর্ট ভিডিও কিন্তু এই যে এদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল কাদের WBCHEC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, যার ডিউরেশন হচ্ছে 45 মিনিটস থেকে 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত। এবং এখানে বলেছেন যে যারা খুব ভালো টিচার আছেন, যারা বেশ ভীষণ প্রফেশনাল এবং তাদের দ্বারা কিন্তু এই সমস্ত বিভিন্ন কোশ্চেন অ্যান্সার মডেল অ্যান্সার থেকে শুরু করে সাবজেক্ট টপিক খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হলো যে তুমি তাহলে কীভাবে দেখবে সেটা না, দ্য লিঙ্কস অফ দিস ভিডিওস উইল বি গিভেন আন্ডার দ্য পাথ কাউন্সিল ওয়েবসাইট, সেখান থেকে স্টুডেন্ট, সেখান থেকে অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল ট্যাব অন দ্য কাউন্সিল ওয়েবসাইট। তুমি দেখতে গেলে কি করবে না, প্রথমে তোমাকে গুগলে গিয়ে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখে WBCHEC লিখে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখান থেকে স্টুডেন্ট যে অপশানটা থাকবে, লগ ইন করার পর স্টুডেন্টে গেলে স্টুডেন্টে যাওয়ার পর অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল ট্যাব যেটা আসবে সেখানে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। তারপরে কি হবে না, ভিডিওস লিঙ্কস উইল অলসো বি গিভেন অন আওয়ার ফেসবুক পেজ, মানে কাউন্সিলের যে ফেসবুক পেজ আছে তুমি ফেসবুকে গিয়ে WBCHEC লিখে সার্চ করলে কিন্তু কাউন্সিলের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটা কিন্তু চলে আসবে। আই হোপ দিস ভিডিওস উইল বি হেল্পফুল ফর দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স। এবং সেখানে লগ ইন করলে টাইম টু টাইম কিন্তু বিভিন্ন সাবজেক্টের কারিকুলাম ওয়াইজ কিন্তু বিভিন্ন শর্ট ভিডিও, মোটামুটি শর্ট ভিডিওই ধরতে পারো, সেগুলো কিন্তু দেখতে পারবে। While opening the above mentioned links from the mobile phones, users are being suggested to open the links using Google Drive. যখন তুমি এই ভিডিওগুলো দেখবে তখন কিন্তু তোমাকে একটা রিকোয়েস্ট করা হবে যে ভায়া গুগল ড্রাইভ, আমরা জানি গুগল ড্রাইভ একটা অনলাইনে একটা স্টোরেজ ফরম্যাট হিসেবে কাজ করে, স্টোরেজ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, তো সেইটা কিন্তু ভায়া করে কিন্তু সেটা খুলবে। All are requested to check our notification section, download center and the student section on a regular basis of the latest uploads. দেখো, এটা যখন গুগল ড্রাইভ ভায়া করে খুলবে না, তো সেখানে নিশ্চয়ই তোমাদেরকে এই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করে রাখার একটা অপশান দেওয়া হবে। সেটা অবশ্যই ভালো, কারণ হচ্ছে ফোনের মেমোরিতে যদি স্টোর না হয়, গুগল ড্রাইভে আমরা জানি মোটামুটি 15 GB তো আমরা এমনি ফ্রিতে এমনি স্টোর করতে পারি বিভিন্ন ডেটাগুলো, তো সেগুলো কিন্তু তুমি পরেও আবার কিন্তু দেখতে পারবে। আর কি বলছে
না অল আর রিকোয়েস্টেড টু চেক আওয়ার নোটিফিকেশান সেকশন। এই যে নোটিফিকেশান অন করে রাখবে, নোটিফিকেশান সেকশনগুলো বারবার চেক করতে হবে এবং ওরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করবে তখন অটোমেটিক কিন্তু ওই নোটিফিকেশান সেকশানে কিন্তু সেই নোটিশ যেমন নোটিফিকেশান যেমন চলে আসে বিভিন্ন অ্যাপসের বিভিন্ন নিউজের, সেগুলো কিন্তু চলে আসবে। তো যারা এবারে উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু ভর্তি হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে, তো তাদের জন্য এটা একটা খুব ভালো উদ্যোগ। যারা একটু গ্রামীণ এলাকায় থাকো তাদের জন্য তো অবশ্যই প্রত্যেকের হাতেই মোবাইল আছে, কারণ এখন তো মোবাইল দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তো তারা অবশ্যই এইগুলোকে একটু করে ফলো করো। এখানে খুব প্রফেশনাল টিচার এবং খুব ভালো শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তোমাদের সামনে কিন্তু বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হবে। আশা করি এখন যে যে অপশানগুলো তোমরা দেখতে পাবে সেই অপশানগুলো ভবিষ্যতে আরও বেশি করে মডিফাই হবে। তো এটা কিন্তু ধরে নেওয়া যায় যে একটা বেসরকারি যেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, তো সেটা কিন্তু গভর্নমেন্টও একটা নজর রেখেছে এবং এগুলো তোমাদের জন্য কিন্তু একটা বেশ দারুণ সুযোগ। তার জন্য অবশ্যই কিন্তু তোমাকে গুগল ক্রোমে গিয়ে ওয়েবসাইটের অফিসিয়াল লিঙ্ক যেতে হবে, WBCHSE তুমি লিখে টাইপ করবে, সেখান থেকে গিয়ে অফিসিয়াল পেজটা ওপেন করবে। তারপর কি করবে, স্টুডেন্ট সেকশনে যাবে, স্টুডেন্ট সেকশনে যাওয়ার পর কি করবে না অনলাইন সাবজেক্ট টিউটোরিয়াল ট্যাবটাকে ওপেন করবে, দেখবে অটোমেটিক তোমার কিন্তু সমস্ত ভিডিওগুলো চলে আসবে। আর অত যদি কিছু না করতে পারো তো তোমাদের প্রত্যেকেরই আশা করি ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লগ ইন করো। লগ ইন করার পর দেখবে উপর দিকে ডান দিকে যে একটা আতস কাঁচের একটা ছবি দেওয়া আছে না, সেই আতস কাঁচের ছবিটা যেটা সার্চ বলি আমরা, সার্চ বোঝায়, তো যেটার মাধ্যমে তোমরা সার্চ করো তো সেখানে গিয়ে কি করবে না ওখানে গিয়ে একদম পরিষ্কার WBCHSE লিখবে, দেখবে একদম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ফেসবুক যেটা পেজ, সেই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর সেখানে গিয়ে তোমরা কি করবে না সেখানে গিয়ে তোমরা জয়েন করবে। এবার দেখো অফিসিয়াল ফেসবুক পেজ দুরকমভাবে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ওখানে পেজটা ওপেন করার পর, ফেসবুক পেজের কথা বলছি, পেজটা ওপেন করার পর যদি তোমাদের ওখানে জয়েন অপশান দেয় তাহলে অবশ্যই তুমি জয়েন করবে, যেটা গ্রুপের ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেজের ক্ষেত্রে দেখবে ফলো আনফলো অপশানটা থাকে। তো ফলো আনফলো অপশান থাকলে ফলোটা করে দিলে, আর ফলোটা করে যখনই তুমি দেবে যখনই ভিডিও আপলোড হবে অটোমেটিক কিন্তু তোমার ফেসবুকটা খুললেই কিন্তু ওখানে দেখাবে। আর একটা জিনিস বলি, যদি কারোর ফেসবুকের নোটিফিকেশান বন্ধ করা থাকে, অফ করা থাকে, তাহলে তোমরা তোমাদের ফোনের সেটিংসে যাবে, নর্মাল সেটিংস যেটা ফোনের প্রত্যেকের সেটিংস আছে, সেটিংসে গিয়ে ওখানে ডিসপ্লে সেটিংসে কারো ক্ষেত্রে যেতে পারো, আর কারো ক্ষেত্রে ডাইরেক্ট নোটিফিকেশান সেটিংসে চলে যাবে। নোটিফিকেশান সেটিংসে গিয়ে দেখবে বিভিন্ন অ্যাপসের নামগুলো পরপর চলে আসবে। পরপর চলে আসার পর সেখানে গিয়ে তুমি ফেসবুক যে অ্যাপসটা আছে সেখানে যাবে, গিয়ে অ্যালাউ অল অ্যাক্সেস বা অ্যালাউ অল নোটিফিকেশানকে তুমি অ্যালাউ করে দেবে। দেখবে অটোমেটিক কিন্তু ফেসবুকে যে নোটিফিকেশানগুলো পাঠাবে না, সে তোমার বন্ধুর টেক্সটও হতে পারে বা গভর্নমেন্টের দেওয়া কিন্তু এই ভিডিওসগুলো হতে পারে, সেটা যখনই কিন্তু আপলোড হবে তোমার এই ফেসবুকে কিন্তু তোমার একটা করে নোটিফিকেশান দেবে ওপরে। তুমি যখন নোটিফিকেশান বারটা তুমি ডাউন করে নামাবে দেখবে তুমি ওখান থেকে কিন্তু দেখতে পারবে। তো এই মোটামুটি গেল তোমাদের অনলাইনে পড়াশোনার একটা বেশ ভালো একটা নিউজ, ভালো একটা খবর 6/6/2025 নোটিফিকেশানের ভিত্তিতে। তো আশা করছি তোমাদের কাছে জিনিসটা খুবই সহজ করে তুলে ধরার চেষ্টা করলাম। আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মোটামুটি এত দূরই ছিল আজকের। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে বেশি করে শেয়ার করো। ধন্যবাদ, খুব ভালো থেকো।